আসসালামু আলাইকুম। ভিটা ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি সেটা হলো যে ক্যালকুলেটর ব্যবহার করে ম্যাট্রিক্সের মান কিভাবে নির্ণয় করা যায়, এই মানগুলো আজকে তোমাদের আমি দেখিয়ে দেব। দেখো আমার মতে দেখতে পাচ্ছ একটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা হচ্ছে এফএক্স দেখো 991 ইএস প্লাস, এই ভার্সনটা আমরা নিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড এডিশন। তোমরা ইচ্ছে করলে যে কোনো ভার্সনের ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারো। আমি আজকে তোমাদের এই ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বিভিন্ন ম্যাথ সলভ করতে হয়, বিশেষ করে নির্ণায়কের এই অঙ্কগুলো আজকে আমি দেখাবো। চলো শুরু করি। দেখো এখন আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের মান কিভাবে 9 হলো, এই অঙ্কগুলোতে বেশিরভাগ সময় আমাদের ক্যালকুলেশন ভুল হয়। আমরা এই অঙ্কগুলো আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। তাহলে সর্বপ্রথম আমাদেরকে ক্যালকুলেটর যেতে হবে। আর আমার ক্যালকুলেটরটা দেখো, আমার ক্যালকুলেটরটা কিন্তু 991 ইএস প্লাস, এটা সেকেন্ড এডিশন। যাদের ফার্স্ট এডিশন থাকতে পারে, ফার্স্ট এডিশনটা হচ্ছে সাদা কালারের যে ক্যালকুলেটরগুলো পাওয়া যায় ওইটা, আর আমাদেরটা হচ্ছে সেকেন্ড এডিশন। দেখো লক্ষ্য করো, সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা আগে এই মুড বাটনে ক্লিক করব। মুড বাটনে ক্লিক করলে দেখো এখানে কম্পাউন্ড, কমপ্লেক্স, স্টার্ট, তারপরে বেস, ইকুয়েশন, ম্যাট্রিক্স। দেখো 6 নম্বরে আছে ম্যাট্রিক্স, তারপরে এইদিকে আছে ভেক্টর। তাহলে আমরা এখন কততে চাপ দিব? 6 চাপ দিলাম। 6 চাপ দেওয়ার পরে দেখো আছে ম্যাট্রিক্স। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এই এ কে আমরা আগে আমাদের ক্যালকুলেটরের মধ্যে এই মানগুলো আমরা সেভ করে বসিয়ে নেব। সেভ করে বসিয়ে নিয়ে নিতে পারলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে আসো আমরা এটা চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করো যে আমরা এই মানটা ম্যাট্রিক্স 1 নাম্বারের মধ্যে, এই 1 নাম্বারের মধ্যে আমরা ম্যাট্রিক্স এটা সেভ করে রাখবো। তাহলে প্রথমে আমাদের যেতে হবে 1 নাম্বারে। তাহলে আমি 1 নাম্বারে, তুমি ইচ্ছা করলে 2, 3, এ বি সি এর ভিতরেও তুমি কিন্তু এটা করে নিতে পারো। তাহলে আমি যাচ্ছি হচ্ছে কততে? ম্যাট্রিক্স এতে যাব। তাহলে আমি এখানে 1 চাপ দিলাম। 1 চাপ দেওয়া মাত্র কিন্তু আমাদের এখানে এই ম্যাট্রিক্সটা আসলো। তাহলে এখন আমরা এই ম্যাট্রিক্সটা কোন, এখন আমাদের ডাইমেনশন কত এটা দিতে হবে। তাহলে বুঝতে হবে এই প্রথমটা হচ্ছে, এই প্রথম এমটা হচ্ছে আমাদের সারি, দ্বিতীয় এনটা হচ্ছে আমাদের কলাম। তাহলে এম ক্রস এন, তার মানে হচ্ছে এমটা হচ্ছে আমাদের সারি আর এনটা হচ্ছে আমাদের কলাম। তাহলে আমরা এবার দেখে নিই আমাদের যেখানে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের সারি কত এবং কলাম কত। এখানে সারি দেখতে পাচ্ছি, সারি আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা সারি, এবং কলাম আছে একটা, দুইটা, তিনটা কলাম আছে। তাহলে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 আকারের ম্যাট্রিক্স। তাহলে এখন এখান থেকে আমরা লক্ষ্য করি, এই যে 1 নম্বরে কিন্তু আছে, 1 নম্বরে কি আছে? 3 গুণন 3, এই যে 1 নম্বরে আছে 3 গুণন 3। তাহলে তিনটা সারি, তিনটা কলাম। তাহলে আমরা এই 1 নম্বরে যাব। 1 নম্বরে আমরা প্রেস করে দিলাম। এই 1 নম্বরে আমরা প্রেস করি। প্রেস করার পরেই দেখো এরকম যে একটা আইকন, ও সরি, আমার এখানে আগে থেকে একটা সেভ করা আছে। প্রথমে আমি আগেরটা একটু ডিলিট করে নিই। কিভাবে ডিলিট করব লক্ষ্য করো, শিফট, তারপরে 9 নাম্বার বাটন চাপ দিলে ক্লিয়ার আসবে। এবার 3 তে চাপ দিলাম যে অল ক্লিয়ার, এবার সমানে চাপ দিব। দেখো এবার সব ক্লিয়ার। এখানে কি লেখা আসছে? ম্যাথ। যদি তোমাদের এখানে ম্যাথ লেখা আসে এই ক্যালকুলেটরে, তাহলে তোমাদের ক্যালকুলেটর ঠিক আছে, কোনো ঝামেলা নেই, সব ধরনের অঙ্কই করতে পারবা। কিন্তু যদি তোমাদের আর এই এফএক্স 100 এমএস বা 991 এমএস যদি ক্যালকুলেটরগুলোতে তোমাদের এখানে শুধুমাত্র ডি থাকবে, অন্য কোনো কিছু যদি এখানে লেখা থাকে, তাহলে মনে করবা তোমাদের ক্যালকুলেটরে সমস্যা আছে। আগেই তোমরা কি করবা? ক্যালকুলেটর রিসেট দিয়ে নিবা। ওকে, এরপরে আমরা যেটা করব প্রথমে হচ্ছে, তাহলে এই মোডে চাপ দিলাম। মোডে চাপ দেওয়ার পরে ম্যাট্রিক্স আছে 6 নম্বরে, 6 নম্বরে গেলাম। এরপরে আমরা 1 সিলেক্ট করে নিলাম। 1 সিলেক্ট করার পরে এবার আছে দেখো আমাদের ম্যাট্রিক্স আছে 3 গুণন 3 আকারের। তাহলে আমরা এখান থেকে 1 সিলেক্ট করে নিলাম। এরপরে 1 সিলেক্ট করার পরে লক্ষ্য করো এখানে যেগুলো আছে, প্রথমে আছে কত? 1 2 4। তাহলে লক্ষ্য করো তোমাদের কি আরেকটু যদি কাছে নিয়ে আসি দেখাই, তাহলে ভালোভাবে জিনিসটা বুঝতে পারবা। সেটা হলো যে আছে কত এখানে? 1 2 4, 1 2 4 এখানে আমরা উঠাবো। প্রথমে আছে কত? 1, একবার প্রেস। এরপরে আছে হচ্ছে 2, প্রেস। এরপরে আছে 4, 4, প্রেস। অটোমেটিক এরপরে আসো -1 0, -1 0। এরপরেরটাতে আছে 0, 0,
এরপরেরটাতে আছে 3, এরপরে নিচে আছে কত 3, এখানে মিস্টেক, আমরা আবার ব্যাগে আসলাম, এখানে আছে কত, শুধু এখানে আমরা নিব 3। ওকে, এরপরেরটাতে আছে হচ্ছে 1, 1 নিলাম, এরপরেরটাতে আছে হচ্ছে -1, আমরা -1 নিলাম। নেওয়ার পরে আমাদের কাজ কিন্তু শেষ। তোমার যদি কোনো মান পরিবর্তন করার দরকার হয় তাহলে কিন্তু তুমি এভাবে পরিবর্তন করে নিতে পারো। সেটা হলো যে তুমি এখান থেকে ঘুরে এই যে এখানকার যে 4টা বাটন আছে অ্যারো বাটন, এই অ্যারো বাটন চাপ দিয়ে তুমি কিন্তু তোমার ইচ্ছাকৃত মান পরিবর্তন করে নিতে পারো। ওকে, এবার আমরা এসি বাটনে চাপ দিয়ে বের হয়ে আসলাম। এখন আমরা যেটা করব, এই ম্যাট্রিক্সের আমরা এখন মান নির্ণয় করব যে আসলে আমাদের এখানে আসছে কত 9, আমাদের এখানে 9 আসে কিনা। এটা দেখো একদম, এটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এটা। সেটা হলো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা শিফটে চলে যাব, শিফট তারপরে দেখো এখানে 4 নাম্বার বাটনের নিচে লেখা আছে ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্সে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমরা হিসাব করব এই ম্যাট্রিক্সের মান। আর ম্যাট্রিক্সের মান বের করার জন্য আমাদের যেতে হবে নির্ণয়কে, নির্ণয়কে হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার আছে কত 7 নম্বরে, আমরা চলে আসলাম হচ্ছে 7 নম্বরে। আসার পরে ডিটারমিনার আমরা কোন ম্যাট্রিক্সের মান নির্ণয় করব, ম্যাট্রিক্স এ। তাহলে আবার আমি কি করব, শিফটে চাপ দিব, আবার আসবো, দেখো এই ম্যাট্রিক্সে আবার আসলাম। তাহলে আমরা এখন কোন ম্যাট্রিক্সটা নিব, ম্যাট্রিক্স এ এর ভিতরে আমি মানগুলো সেভ করে রাখছি, এটা কত নম্বরে আছে 3 নম্বরে। এখন আমি এখান থেকে 3 সিলেক্ট করলাম, দেখো ম্যাট্রিক্স এ কিন্তু এখানে চলে আসছে। এরপরে আমরা এখন যেটা করব, একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবারে চাপ দিই, দেখো ভালো করে দেখো উত্তর কত আসছে 9 কিন্তু। আমরা এভাবে এই ম্যাথগুলো আমরা মান নির্ণয় করব। আবার পরবর্তী ম্যাথ তুমি এইভাবে তোমাদের যত ম্যাথ আছে তোমরা এইভাবে সলভ করতে পারবা। এবার চলে আসো আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে এই ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে ম্যাট্রিক্সের যোগ করা যায় আমরা একটু এইগুলো এখন শিখব। আসো তাহলে আমরা একটা ম্যাট্রিক্সে চলে আসি। সাপোজ তোমাদের সামনে এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছ, এই ম্যাথটা আমি এখন সলভ করে দেখাবো যে এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবে। এখানে লক্ষ্য করো, এখানে যে ম্যাথটা দেওয়া আছে এ আর বি দুইটা ম্যাট্রিক্স আছে, এই দুইটা ম্যাট্রিক্সকে আমি ক্যালকুলেটরের মধ্যে আগে সেভ করে রাখবো। সেভ করে রাখার পরে কিভাবে আমাদের উত্তর, এই যে ম্যাথটা আছে এত ক্যালকুলেশন করার পরে, এই ক্যালকুলেশনে কিন্তু সহজ, কিন্তু তারপরেও প্লাস মাইনাস অনেক সময় ভুল হয়। তোমরা এটা ক্যালকুলেশন আগে খাতায় এইভাবে করবে, করার পরে তোমরা দেখে নিবা তোমাদের ওই অঙ্কটা ঠিক আছে কিনা। এভাবে করার জন্য আমরা আগের মতোই আমরা চলে যাব হচ্ছে ম্যাট্রিক্সে যাওয়ার পরে আমরা 6 নম্বর অপশনে চলে যাব। 6 নম্বরে যাওয়ার পরে আমরা এতে সেভ করে রাখবো, এখানে ম্যাট্রিক্স এতে আমরা এর মান সেভ করব, ম্যাট্রিক্স বিতে আমরা বির মান সেভ করব। আসো তাহলে যদি এটা আমি তোমাদের দেখাই তাহলে হচ্ছে আমরা এখন করব কি, এ ম্যাট্রিক্সে নিলাম, তাহলে আমরা ম্যাট্রিক্স এতে নিলাম, এতে নেওয়ার পরে আমরা যাব হচ্ছে ম্যাট্রিক্স কত 1 এ। দেখি আমরা এখানে দেখা 3টা সারি আছে, 3টা কলাম আছে, ভালো করে দেখো এখানে 3টা কলাম এবং 3টা সারি আছে। তাহলে আমাদের নিতে হবে কত, 1 নাম্বারটা। 1 নম্বরে আছে হলো আমাদের 3 গুণন 3, তাহলে আমরা 1 নাম্বারটা নিলাম। 1 নাম্বারটা নেওয়ার পরে আমাদের দেখো আগেতে যে মানটা সেভ করা ছিল ওই মানটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। আমরা এই মান রাখবো না, আমরা এই মানটা এখন ইনপুট করব, ওটা অটোমেটিক চলে যাবে। লক্ষ্য করো এখানে মানটা কত দেওয়া আছে, এখানে মানটা দেওয়া আছে হচ্ছে 1 2 3, এখানে মানটা কত দেওয়া আছে 1 2 3। তাহলে আসো আমরা এই 1 2 3 মানটা আমরা ক্যালকুলেটরে বসিয়ে নিই। তাহলে এই 1 1 এরপরে সমান, সমানে চাপ দিবা, এরপরে 2, তারপরে আবার সমানে চাপ দিবা, এরপরে 3, এরপরে আবার সমানে চাপ দিবা। দেখো অটোমেটিক নিচে আমরা চলে আসছি। এরপর আছে 1 0 -1, তাহলে আছে হচ্ছে 1 0 -1। তাহলে আমরা চলে আসি মানটা উঠাই 1, তারপরে হলো 0, তারপরে -1, তারপরে নিচের লাইনে দেখো 2 1 4, 2 1 4 দেওয়া আছে, 2 1 4 দিলাম। তারপরে আমাদের এই মানটা কিন্তু এর ভিতরে। আমরা এখন কি করব, আমরা এসি বাটনে চাপ দিয়ে আমরা বের হয়ে আসবো, এসি বাটনে চাপ দিয়ে আমরা বের হয়ে আসলাম। ওকে, এরপরে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা এই বি মানটা আমরা ক্যালকুলেটরে সেভ করব। তাহলে আবার এখানে চলে যাব, আসার পরে আবার 6 নম্বরের অপশনে আসব, এই 6 নম্বরের অপশনে চাপ দিলাম। এবার আমরা এই ম্যাট 2 এ এই ম্যাট বিতে আমরা সেভ করব, এটা আছে কত 2 নম্বরে। তাহলে আমরা ক্যালকুলেটর থেকে আমরা 2 নম্বর বাটন চাপ দিব, এই 2 নম্বর বাটন চাপ দিলাম।
এবার আসো এই মানটা আমরা দেখে নিই এটা কত ক্রমের আছে। দেখো লক্ষ্য করো এখানে সারি আছে কিন্তু একটা দুইটা তিনটা সারি আছে এবং দুইটা কলাম আছে। তাহলে আমরা এই মানটা উঠাবো, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে তিনটা সারি দুইটা কলাম, তিনটা সারি দুইটা কলাম। তাহলে দেখো 2 নাম্বারটা লক্ষ্য করো, 2 নম্বরে আছে হচ্ছে আমাদের দুইটা সারি, 2 নম্বরে আছে হচ্ছে তিনটা সারি এবং দুইটা কলাম, তিনটা সারি এবং দুইটা কলাম আছে, এটা হচ্ছে 2 নম্বরে। তাহলে আমরা 2 নাম্বার মানটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখো এখানে একদম সেম টু সেম, এখানে যেরকম তিনটা সারি আছে এবং দুইটা কলাম আছে, আমার ক্যালকুলেটরের মধ্যেও কিন্তু এখানে তিনটা কলাম এবং দুইটা সারি আছে, এই তিনটা হচ্ছে সারি দুইটা কলাম আছে। এখন এই মানগুলো আমরা ভিতরে ইনপুট করব। লক্ষ্য করো একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে মানটা কত আছে 1, আমরা 1 প্রেস 1 সমান, এরপরে কত আছে 2, 2 এরপরে আছে 1, এরপরে আছে আবার 1, এরপরে আছে 0, এরপরে আছে হচ্ছে 2। তাহলে কিন্তু এই মানগুলো কিন্তু আমি ক্যালকুলেটরে বসিয়ে ফেললাম। তাহলে আমাদের এই এ এবং বি ম্যাট্রিক্সের মান কিন্তু ক্যালকুলেটরের মধ্যে আমাদের সেভ হয়ে গেল। এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে আমাদের যে মানটা আসলো সেটা হচ্ছে 3 10 1 0 3 13, এই মানটা আমাদের ক্যালকুলেটরে আসে কিনা। তাহলে আমরা কি করব, এখন এটা কেটে দিলাম, এসি বাটন দিয়ে কেটে দেওয়ার পরে আমরা এই দুইটা ম্যাট্রিক্স কি করব, এখানে আছে কত গুণন, আমরা গুণন করব। তাহলে আমরা সর্বপ্রথম এটা উঠাবো যে এই যে এখানে শিফট দেওয়ার পরে এই দেখো 4 বাটনে আমরা চাপ দেবো, যে 4 বাটনের উপরে লেখা আছে কি ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্সে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমরা কোন ম্যাট্রিক্স নিব, ম্যাট্রিক্স এ কত নম্বরে আছে 3 তে, আমরা 3 তে নিলাম। দেখো অটোমেটিক এখানে ম্যাট্রিক্স এ লেখা উঠছে। এরপরে গুণন করতে বলছে, আমরা গুণন চিহ্ন দিলাম। এরপরে হচ্ছে আবার শিফট 4 এ চাপ দেব। চাপ দেওয়ার পরে এখন এখান থেকে নেব হচ্ছে ম্যাট্রিক্স বি, তার মানে ম্যাট্রিক্স বি হচ্ছে কত নম্বরে আছে 4 নম্বরে। তাহলে আমরা এখান থেকে 4 নাম্বার সিলেক্ট করলাম। দেখো এ ক্রস বি এসে গেছে। এখন এই দুইটাকে আমরা যখন সমান বাটনে চাপ দেব, দেখো লক্ষ্য করো আমাদের সামনে একটা ম্যাথ আসছে। তোমরা লক্ষ্য করবা, দেখো এই ম্যাথের সাথে আমার যে মানটা আসছে এই মানটা মেলে কিনা। দেখো লক্ষ্য করো এখানে আছে কত 310, দেখো এখানে আসছে 310, এরপরে এখানে 10, দেখো আমারও এখানে আসছে কত 10, এরপরে এখানে আছে কত 313, আমারও এখানে আছে 313। এইভাবে তোমরা ম্যাট্রিক্সের কি করবা, এইভাবে ম্যাট্রিক্সের তোমরা গুণন করবা। আর যদি যোগ বিয়োগ করতে চাও তাহলে যোগ বিয়োগ করার জন্য একই সিস্টেম। তাহলে তোমরা যেটা করবে এই ম্যাট্রিক্স এখান থেকে যে মানগুলো সেভ করে রাখছো এখান থেকে এই ম্যাট্রিক্সগুলো নিয়ে নিবে। ধরো এখান থেকে আমরা নিলাম হচ্ছে 3, এরপরে আমরা যোগ দিব। যোগ দেওয়ার পরে শিফট ম্যাট্রিক্স, এখান থেকে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সটা নিলাম ম্যাট্রিক্স বি। এইভাবে যদি তুমি যোগ করো তাহলে কিন্তু তোমাদের এই মানটা চলে আসবে। দেখো আমার এখানে লেখা আছে ডাইমেনশন ইরর, তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের যোগ করতে গেলে অবশ্যই তোমাকে একই সারি এবং কলাম হতে হবে, দুইটা ম্যাট্রিক্সের সারি এবং দুইটা ম্যাট্রিক্সের কলাম একই হতে হবে। তাহলে তোমরা যোগ বিয়োগ করতে পারবা। যদি বিয়োগ করতে চাও সেম ভাবে তোমরা বিয়োগ করবা। আর গুণন করতে হলে কিভাবে গুণন করতে হবে এটা তো আমি দেখাই দিলাম। ঠিক আছে, সামনের নতুন কোনো ভিডিওতে তোমাদের সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।